হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটি ছোট্ট ব্লগ নিয়ে। তো বিকালবেলা দেখো আমি এখানে একটা পেয়ারা ছিল, কাঁচা পেয়ারা। তো পেয়ারাটাকে ভালো করে ছোট ছোট করে কেটে নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে খাচ্ছি। পেয়ারা কিন্তু এভাবে খেতে ভালোই লাগে, এর সাথে কাসুন্দি দিলে তো আরও টেস্ট লাগে, কিন্তু আমার কাছে ছিল না। চল এভাবেই খেয়ে নিই। সন্ধ্যাবেলা হঠাৎ করে বরের দেখো বায়না হয়েছে, সে নাকি চিকেন খাবে। তো চিকেন রীতিমতো বাজার থেকে নিয়েও চলে এসছে। তো আমি এখানে দেখো আলু কেটে, দেখো চিকেন এখানে রয়েছে, চিকেন এখনও ধোয়া হয়নি। আলু কেটে মশলা কেটে রেডি করে নিয়েছি, আর কড়াইতে দেখো এখন আলু ভাজতে বসিয়ে দিচ্ছি। তো চিকেন দেখো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানে দেখো আলুটা ভেজে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তারপরে এখানে মশলা যা যা লাগে চিকেনে, আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সব একসঙ্গে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে তারপরে দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব গরম ছিল সেদিনকে, রান্না করতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু কি করব, করতেই হবে। তো তারপরে দেখো ভালো করে কষিয়ে নুনও দিয়ে দিলাম এর মধ্যে। নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে মশলা থেকে তেল বেরিয়ে এলে তারপরে এখানে আবার টমেটো পেস্ট করে রেখেছিলাম, একটু টমেটো বেশি দিলাম, বেশি দিলে গ্রেভিটা বেশি হয় আর খেতেও কিন্তু ভালো লাগে। তো দেখো টমেটোটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে মশলা থেকে তেল ছাড়লে তারপরে চিকেনটা দিয়ে দেবো। দেখো এখানে চিকেনটা আর আলুটাও একসাথে দিয়ে দিয়েছি, যেহেতু কষা কষা করবো, রুটি দিয়ে খাওয়া হবে, তাই বেশি ঝোল রাখবো না। তো চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, কষিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। চলো। তো তারপরে আমার আর ভিডিও নেওয়া হয়নি, রুটি দিয়ে খেয়ে নিয়েছিলাম। তো পরের দিন সকালবেলা দেখো বর আমাদের বাড়ির পিছনে একটা আকন্দ গাছ আছে, তো সেখানে অনেক ফুল হয়েছিল। তো হঠাৎ করে বললো ফুল পেড়ে নিয়ে আসি, মালা করে দাও। তো মালা করতে বসে গেলাম। অনেক ফুল হয়েছিল, বেকার বসে থাকবো, তো মালাটা করেই দিই। আর নিজের হাতে মালা গেঁথে ঠাকুরকে দিতে কিন্তু খুব ভালো লাগে। তো সকালবেলায় আমি স্নান করে দেখো মালাটা গাঁথতে বসে গেছিলাম। আর কত বড় মালা হয়েছে দেখো, সুন্দর লাগছে না দেখতে? আমাদের মন্দিরে এই মালাটা দেওয়া হবে। অনেক বড় মালা হয়েছে, আকন্দ ফুলের কুড়ি আর ফুল সব একসঙ্গে দিয়ে করে নিয়েছি। তারপরে রান্নাবান্না করে নিচ্ছিলাম। তো হঠাৎ করেই বিকালের দিকে একটু রান্নাবান্না করে গেছিলাম ছাদে। তো ছাদে গিয়ে দেখি দেখো হাওয়া দিচ্ছে জোরে, আর ওই দেখো আমাদের সেই আম গাছটা, ওই গাছটা কিন্তু আমাদের টপ টপ করে আম পড়ছিল, পাকা পাকা আম, কিন্তু আমি গিয়ে কুড়োতে পারিনি। তো দেখো ভালো হাওয়া দিচ্ছিল, ঝড় মতো উঠেছিল, বৃষ্টি হয়নি, শুধু ঝড় উঠেছিল। বেশ ভালো হাওয়া দিচ্ছিল, ভালোই লাগছিল। দেখো এদিকে নারকেল গাছগুলো বেশ সুন্দর হাওয়ায় নড়ছিল, এরপরে হাওয়াটা কিন্তু আরও বেড়ে গেছিলো। দারুণ লাগছিল ছাদে ঘুরতে হাওয়ার মধ্যে।